আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। ভিসা অ্যাপ্লিকেশনের সময় প্রায় দেখা যাচ্ছে ডিলে হয়ে থাকে। এই ডিলে হলে আমরা কিভাবে হোম অফিসের সাথে যোগাযোগ করতে পারি এবং এটার কারণ বের করতে পারি? আমরা রেগুলারলি রিসিভ করে থাকি টেলিফোন কলস, ইমেলস ফ্রম আওয়ার ক্লায়েন্টস এবং তারা এক্সপিরিয়েন্সিং করছে এই ডিলে যে অ্যাপ্লিকেশনগুলো তারা হোম অফিসে করেছে সেটা প্রসেসিংয়ের ক্ষেত্রে তাদের হোম অফিসের ওয়েবসাইটে একটা টাইম স্কেল দেওয়া থাকে যে এই টাইম স্কেলের ভিতরে ডিসিশনটা হবে, কিন্তু দেখা যাচ্ছে সেই টাইম স্কেলেও কিন্তু সেই ডিসিশনগুলো হচ্ছে না, যে কারণে এটা ডিপলি ফ্রাস্ট্রেটিং হয়ে থাকে সাধারণত ক্লায়েন্টদের জন্যে, যে একটি প্রসেসিং টাইম এবং টাইম স্কেল থাকলেও সেই টাইমের ভিতরে অ্যাপ্লিকেশনগুলো মূলত ডিসিশন নিতে পারছে না। তো এই যে হোম অফিসের যে প্রসেসিংয়ে ডিলে হচ্ছে এবং এই ক্ষেত্রে দেখা যায় যে ক্লায়েন্টদের যে ট্রাভেল প্ল্যান থাকে সেটা রুইন হয়ে যায়, তারপরে একটু প্রলং আনসার্টেনিটি হয়ে যায়, তাদের কজ হার্ডশিপ বাই প্রিভেন্টিং অ্যাপ্লিক্যান্টস ফ্রম ওয়ার্কিং ইন দ্য ইউকে, কিংবা তাদের যে আপনজন আছে তাদের সঙ্গে মিলতে পারে না। তো এই যে কমন যে কজগুলো আছে ডিলেস, সেটা নিয়ে আমি এখন আলোচনা করব এবং সেটার প্রতিকার কিভাবে কিংবা কীভাবে হোম অফিসকে চেজ আপ করা যায় সেটা নিয়ে আমি এখন আলোচনা করব। প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে হোম অফিস যখন তাদের ওয়েবসাইটে বলেছে যে অ্যাপ্লিকেশনগুলো কিভাবে আসলে সাবমিট করা প্রয়োজন, তারা বলতে চাচ্ছে যে এই তাদের কারেন্ট ভিসা এক্সপায়ার করার আগে অবশ্যই অ্যাপ্লিকেশনটা করা উচিত এবং এটা কমপ্লিট করা উচিত অ্যাকুরেটলি। তারপরে যে ফটোগ্রাফ যদি থাকে সেটা দেওয়া উচিত যে অ্যাপ্লিকেশনগুলোর সঙ্গে। তারপরে যে এভিডেন্স অফ মেনটেনিং অফ ফান্ডস যেটা আছে সেটা যদি অ্যাপ্লিকেশনের সঙ্গে দেওয়া লাগে সেটা দিতে হবে। তারপরে ইনরোল ইওর বায়োমেট্রিক ইনফরমেশন, এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা দিতে হবে। তারপরে যে ডকুমেন্টগুলো থাকে সেই ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে, আবার অনলাইন হলে আপলোডও করা যায়, আবার যেখানে বায়োমেট্রিক দিতে হয় সেখানেও নিয়ে যাওয়া যায়, তারা আপলোড করে নিতে পারে। এবং যদি পেপার অ্যাপ্লিকেশন আছে সেখানে সাইন করার ব্যাপার থাকলে, ডেট দেওয়ার ব্যাপার থাকলে সেগুলো কারেক্টলি দেওয়া উচিত এবং যদি কোনো চেক ইস্যু করা হয় সেটা চেকটা সিগনেচার ডেট এগুলো সঠিকভাবে দেওয়া উচিত। কিন্তু অনেক সময় দেখা যায় যে হোম অফিসের যে অ্যাপ্লিকেশনগুলো সেগুলো অনেক সময় ডিলে হয়ে যায় এবং তারা এটা সম্পর্কে কমপ্লেক্স কেস হিসাবে তারা ধরে নেয় এবং পরবর্তীতে তারা জানিয়ে দেয় যে এটা কমপ্লেক্স কেস, হয়তো এটা বা সময় নেবে। তো পসিবল যে রিজনগুলো আছে যে কারণে মূলত অ্যাপ্লিকেশনগুলো লঙ্গার টাইম নিয়ে থাকে দেন দ্য স্ট্যান্ডার্ড প্রসেসিং টাইম থেকে, সেই কারণগুলো আমি এখন আপনাদের সঙ্গে বলছি। যদি হোম অফিস মনে করে যে ইন্টারভিউ নেওয়ার প্রয়োজন আছে তখন এই অ্যাপ্লিকেশনগুলোর প্রসেসিং টাইম, ডিসিশন টাইম কিন্তু লঙ্গার হয়ে যায়। তারপরে যদি তারা ফার্দার ইনফরমেশন চায় তখন কিন্তু এই ডিলেটা হতে পারে। থার্ড যেটা আছে যে কোনো এক্সটার্নাল চেকিংয়ের যদি প্রয়োজন হয়ে যায় এই অ্যাপ্লিকেশন সংক্রান্ত ব্যাপারে, যেরকমের যদি এক্সাম্পল হিসাবে যদি গভর্নমেন্ট ডিপার্টমেন্ট যদি হয় সেক্ষেত্রে যে, আর যে হোম অফিসের যে প্রসেসিং যে অ্যাপ্লিকেশন আছে সেটা যদি হাই ভলিউম হয়ে থাকে সেক্ষেত্রেও ডিলে হওয়ার সম্ভাবনা থাকে। এইগুলো হচ্ছে ডিলের ব্যাপারে বলছে। আর যদি এই ডিলে হয়ে থাকে তখন আপনি কিভাবে অ্যাপ্লিকেশনগুলো ডিসিশনের জন্য চেজ আপ করবেন সেটা 6টি স্টেপ আছে। প্রথম যে স্টেপটা হচ্ছে যে আপনারা কন্ট্যাক্ট করবেন ইউকে ভিসাস অ্যান্ড ইমিগ্রেশন ফর অ্যাসিস্ট্যান্স। আপনারা তাদেরকে আপনারা চিঠি লিখবেন, লিখে তাদেরকে আপনারা আপডেটে এবং প্রোগ্রেসের জন্য আপনারা চাইবেন এবং সেক্ষেত্রে যদি আপনারা সন্তোষজনক কোনো উত্তর না পান কিংবা এবং আপনারা যদি হ্যাপি না হন সেক্ষেত্রে আপনারা সেকেন্ড স্টেজ যেটা আছে সেটা হচ্ছে কমপ্লেন অ্যাবাউট ইউকে ভিসা অ্যান্ড ইমিগ্রেশন। এটা আপনারা করতে পারবেন। এটা মূলত আপনারা একটি সাবমিট এ কমপ্লেন টু দ্য ইউকে ভিসাস অ্যান্ড ইমিগ্রেশন,
এবং সেক্ষেত্রে অনলাইন একটা ফর্ম আছে, সেই ফর্মটা আপনারা ইউজ করতে পারেন। অল্টারনেটিভলি আপনারা চিঠি লিখতে পারেন, সেই চিঠিটা আপনারা ইমেল করে দিতে পারেন। সেটা কমপ্লেন্ট অ্যালোকেশন হাব আছে, অথবা একটি ইমেল আছে, ইমেলটা হচ্ছে complaints@homeoffice.gov.uk। থার্ড যে স্টেজটা আছে সেটা হচ্ছে যে তবে কমপ্লেন যখন করবেন তখন কিন্তু অনেক ইনফরমেশন লাগবে, অ্যাপ্লিকেশন ডেট সহ, অ্যাপ্লিকেশনের রেফারেন্স নাম্বার, ইউনিক রেফারেন্স নাম্বার, এগুলো সবই কিন্তু লাগবে। তো এবং তারা 20 ডেজের ভিতরে আপনাদেরকে এই ডিসিশন দেওয়ার চেষ্টা করবে আপনাদের কমপ্লেনের বেসিসে। এটা যদি যে আপনি হ্যাপি না হন, তাহলে আপনারা কন্ট্যাক্ট ইউর লোকাল এমপি, এবং এমপিকে আপনারা ইন্টারভেনশন করার জন্য বলতে পারেন, এবং সেটা আপনার যে লোকাল এমপি আছে তার সঙ্গে ইমেলের মাধ্যমে কিংবা তার সার্জারিতে যেতে পারেন, অথবা চিঠি লিখে যোগাযোগ করলে এমপি আপনার পক্ষে হোম অফিসে রিপ্রেজেন্টেশন দিয়ে এইটার একটা সুরাহা করতে পারে। ফোর্থ স্টেপ যেটা আছে, কমপ্লেন টু দ্য পার্লামেন্টারি হেলথ সার্ভিস অম্বার্সম্যান, এটা ফ্রি অফ কস্ট, এবং যখন এমপির কাছে লেখার পরে আনসাকসেসফুল হবে তখন আপনারা এই 4 স্টেপ যেটা কমপ্লেন টু দ্য পার্লামেন্টারি অ্যান্ড হেলথ সার্ভিস অম্বার্সম্যানে করতে পারেন। এরপরে যেটা আছে ফিফথ স্টেজ, সেটা হচ্ছে প্রি অ্যাকশন প্রোটোকল লেটার, একটা ফর্ম কমপ্লিট করে আপনারা এইটা পাঠাতে পারেন, এবং সেক্ষেত্রে যদি আপনি হ্যাপি না হন তাহলে কিন্তু আপনি জুডিশিয়াল রিভিউতে যেতে পারেন। আর কম্পেনসেশনের ব্যাপারটা হচ্ছে যে যদি ডিলে হয় সেটা যেন আপনারা চেষ্টা করতে পারেন, কিন্তু অনেক সময় এটা কম্পেনসেশন পাওয়া সম্ভব হয় না। এই ছিল মোটামুটি যে যদি কেন ডিলে হয়ে থাকে অ্যাপ্লিকেশন প্রসেসিংয়ে, এবং যদি ডিলে হয়ে থাকে আমি যেটা বলেছি টোটাল 6টা স্টেপস, এই 6টা স্টেপস আপনারা ফলো করে আপনার যে অ্যাপ্লিকেশনটা আছে এটা ডিসিশন আনা সম্ভব হতে পারে। ধন্যবাদ।